ডাল কাটা হচ্ছে, ডাল তাই উঠেছি। দেখো এই দেখো ঘর 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 করে ডাল কাটছি। আর স্বপ্ন তো কি তুলছে? নিম পাতা। কচি কচি এখন নিম পাতা হয়েছে। বিয়ে তোর সামনে, আর সামনে বিয়ে, আর যদি পড়িস বাই চান্স পাটা ভেঙে যাবি খড়া পায়ে বিয়ে করতে। গাড়ির মধ্যে বসে থাকবে, হুইল চেয়ার নিয়ে যাবে, দিয়ে পরে বিয়ে করবি। বাড়িটা পুরো পরিষ্কার হবে। দেখো বাবা পরিষ্কার করছে না, করেনি এখন। ঘাসগুলো উঠাচ্ছে, পালং শাক আছে, টমেটো গাছ আছে। হ্যাঁ, সব বাড়িটাই পরিষ্কার করবে বাবা। আর ওই দেখো ঘরটা এখান থেকে বাইরে থেকে কত সুন্দর লাগছে, রং করেছে। তো কালারটা অন্য কালার বোঝা যাচ্ছে, কিন্তু ওটা ব্লু কালার দেখা যাচ্ছে ফোনে, কিন্তু ওই কালারটা কি কালার বলবো, কি কালার যে বলবো বুঝতে পারছি না। তো বাড়ি ঘরগুলো রং কালার করা চলছে। আর এই বাড়িটাতে এখানে প্যান্ডেল হবে, ভাই পড়ে গেছে। দেওয়ালটা দেখো ভাঙলে, কাঠটা কত সুন্দর আছে, কাঠের বুড়িটা চলছে। হাইট মাপা হবে চলছে, কে কতটা, কে কত ফুট আছে। আমারটা মাপা হয়ে গেছে। ওই দেখি নতুন টেকনিক, নতুন টেকনিক, হাইট মাপার নতুন টেকনিক। এই দেখো, চলো। হ্যাঁ তুই একদম এদিকে ঝুঁকে পড়ছিস। চল, ও দিয়ে এইখান থেকে আবার কত হলি, তারপর এবার ফিতা দিয়ে মাপতে হবে নাকি? ফিতা দিয়ে মাপতে হবে। তাহলে তুই ভালো করে দাঁড়াতে পারছিস না, 5 2 এই দেখো দিদির এবার হাইট মাপা হচ্ছে পুলিশের জন্য, পুলিশ মেজারমেন্ট অনেক উঁচু। এত রোদ দিচ্ছে, দেখা কত রোদ দিচ্ছে। সকালবেলা থেকে এত মেঘলা হয়ে যাচ্ছিল যে দেখে সবাই ভয় পেয়েছিল, প্রত্যেকদিন বৃষ্টি প্রত্যেকদিন বৃষ্টি। এখন দেখো কত রোদ দিয়ে দিয়েছে, এদিকে তাকিয়ে কথা বলতে পারছি না। তো এখন আমরা ছাদে এসেছি। এই দেখো হাইট মাপামাপি চলছে, আর এই দুজনে দেখো কি বদমাশি চলছে। এই দেখো দুজনের বদমাশি চলছে, দেখেছো? কি হচ্ছে তোমাদের এগুলো? পাথর আর বালি নিয়ে খেলছে। এখানে যে কাজ হচ্ছিল সিমেন্টের, তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে কি বার? আজকে আজকে ওই দেখো আমার বাবা ডিউটি চলে গেল, দাঁড়াও দেখতে পাবে। ওই দেখো আমার বাবা ডিউটি চলে গেল, এই দেখো যাচ্ছে, ওই চলে গেল বাবা, খাওয়া দাওয়া করে এখন ডিউটি চলে গেল। আর এই দেখো এখন ছাদে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কালার হয়েছে। দেখো ওখান থেকে দেখা যাচ্ছিল, দাঁড়াও আছি তো আমি, কালারটা একটু দেখাই। এই দেখো টালির কালারটা কি সুন্দর লাগছে, তাই না? এখানটাতে কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ব্লু দেখা যাচ্ছে ফোনে, ওখান থেকে দেখাচ্ছিলাম বাড়িতে। আর এই দেখো আমাদের কুয়োটা, প্রচুর জল। আর আমাদের বাড়িটা এরকম এখন অবস্থায় আছে। এদিকে ছড়ি ছিটিয়ে আছে, সব রং টং চলছে, কাজটা চারিদিকটা রং হচ্ছে। এখন ঘরটা প্রায় রং হয়ে এসছে, এদিকটা পুরোটাই হয়ে গেছে। এই দেখো এখানে রং চলছে এখন। কি করবে তোমরা? পোকোটা তো ওখানে ঢুকে গেছে, পোকোটাকে পেয়ে দেখাও কি অবস্থা চলছে। না কই পোকোটা, কই? তো পোকোটার মা বাবা আসুক, পোকোটার মা বাবা এসে এখনই তোমাদেরকে দুজনকে লাঠি দিয়ে মারবে। আসুক, তোমরা পোকোটার এই অবস্থা করছো। পোকোট চলে গেছে, ঘর চলে গেছে, পোকোটার সাথে আর লাগবে না, ঠিক আছে? হ্যাঁ ভাত খেতে গেছে, ঠিক। পোকো খিদে পেয়ে গেছে, পোকো ভাত খেতে গেছে। হ্যাঁ তোমাদের খিদে পায়নি? খিদে পাবে না তো জানি। ডলুকে কোথায় নামিয়ে রেখেছে, সব শুধু ওই বালিগুলো নিয়ে খেলছে। এই মেয়েটা তো শুধু বালিগুলোকে নিয়ে খেলছে, ধুলো বালি নিয়ে খেলছে। Hello everyone, welcome back to my channel Ritas Vlog and welcome back to my party party. তো
আজকে হচ্ছে কি বার, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার মনে নেই। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে। এখন বাজে কটা বাজে এখন জানি না, এখন দেখতেও পাচ্ছি না ঘড়িটা কটা বাজে। তো এখন আমরা চলে এসেছি। এই দেখো আমার সোনাটা কোলে চেপে আছে। হ্যাঁ হ্যাঁ এইটাই। এই দেখো আজকে শাক তুলবো, যে শাকটা ওখানে দেয় সেই শাকটা এখানে দেখেছি, চিকনি শাক। কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই শাকটা দেখতে পেয়েছি। তো ওরা বলছে তুল, রান্না করে খাওয়া আমাদেরকে। তো আমি এসেছি ওই জন্য বেগুন তোলা শুরু করি। হ্যাঁ বেগুন দিয়ে রান্না করবো রে। এই দেখো চিকনি শাক আমি একটা নিয়ে আসছিলাম তোলার জন্য। পুচকে আছে। এই দেখো চিকনি শাকটা এখানে পাওয়া যায় না, কিন্তু এটা সে শাকের বাবা শাক লাগিয়েছিল। প্রতি বছর হয়। হ্যাঁ তো শাকের সাথে পাওয়া যায়, কিন্তু ওরা জানে না যে এই শাকটা খেতে হয়। বাবা বলছে আমি তো তুলে তুলে ফেলে দিই, আমি তো জানি না শাকটা খেতে হয় না খেতে হয়। তো এই চিকনি শাকটাই আজকে আমি রান্না করে ওদেরকে খাওয়াবো। তো চলো। আর ঠাকুর বিসর্জন হবে পিহু, অনেক হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। এই দেখ এখানেও আছে। এই দেখ চিকনি শাক, দারুণ গন্ধ বের হয় শাকটাই। না সবটাই তোলে, একটু একদম কম হয়ে যাবে। ও বাবা খাবে না যে, তাহলে বাবা খাবে ওই দিকটাতে। হ্যাঁ তাহলে কালকে আরেকবার তুলে দেবো। আর বাবা বাড়িটা পরিষ্কার করে সকালে দেখলে একটু একটু করছিল। তারপর বাবা এখন স্কুল চলে গেছে, তো ওই জন্য এখন একটু তুলে বাবা আবার খেতে পাইনি, বাবার জন্য আবার কালকে করে দিতে হবে একটু। তো চলো এখন টাইমটা দেখলাম এখন 11টা পার হয়ে গেছে। তো আমরা এটা দিয়ে তুলতে এসেছিলাম, কিন্তু ওই যে তুলছে মাসিমণি তুলছে। পিহু ঠাকুর বিসর্জন হবে, ঢাক বাজছে। হ্যাঁ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সবাই পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে কি বার সঙ্গীতা? বৃহস্পতিবার। আজকে হচ্ছে সিজানো খাওয়ার দিন। সরি আমাদের এখানে সিজানো বলে, কিন্তু এটা গোটা সেদ্ধ বলে যেটাকে। তো আজকে গোটা সেদ্ধ খেতে হয়। তো এখানে সবার বাড়িতে হয়, কিন্তু আমাদের বাড়িতে হয় না, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করে। আগে যখন স্কুলে পড়তাম, স্কুল ইয়েতে, তখন বান্ধবীকে কী করছে, বান্ধবীরা সবাই নিমন্ত্রণ করতো, তাদের বাড়িতে যেতাম, খেতে খুব ভালো লাগতো। তো যেটাকে পান্তা ভাত রাত্রেবেলা, সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা রান্না করে রাখে, আর তারপর দিন খাওয়া হয়। তো সেটাই আজকে খাওয়ার দিন। আর বাবার আর ভাইয়ের নিমন্ত্রণ আছে, আমাদের তো নিমন্ত্রণ নেই, আমরা তো খেতে পারবো না, আমাদের ঘরে রান্না। তো আমাদের এগুলো রান্না করবে। তো চলো আর বেশি বকবক না করে স্টার্ট করছি, ভিডিওটা চালু করছি। চলো আমরা চলে এসেছি শাক না তুলে, পিহু তুলতে দেয়নি, ওর মাসি মনে তুলছি। তখন ঘর দৌড় রং করা হচ্ছে, সব এখন ঘরের অবস্থা অনেক আছে, খারাপ হয়ে আছে, পরিষ্কার হচ্ছে সব ঘরের। আমাদের ভাইয়ের বিয়ের জন্য আমরা এসেছি, তো এসে পরে শরীর খারাপ হয়ে গেছিলো, ভিডিও স্টার্টে করতে পারিনি, কিছু করতে পারিনি। তো সরস্বতী পূজা কালকে গেলো, দেখলে তোমরা, তো ভাবলাম আবার ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি, না হলে হবে না। তো ভাইয়ের বিয়ে আছে মাত্র 2 মার্চে বিয়ে, আর মাত্র 12 দিন বাকি আছে। হ্যাঁ তো কার্ড সব করা হয়ে গেছে, মানে দেওয়া শুরু হয়ে গেছে। যে কার্ড দেখি তো মামার, হ্যাঁ এই দেখো মামার বিয়ের কার্ড দেখিয়ে দিই একটু। দুটো কার্ড বানিয়েছি, 2 রকম। এটা একটা হলুদ কার্ড, একটা লাল কার্ড, মানে একই কার্ড দুটো। হ্যাঁ মামার বিয়ে নাচ দেখো, বলে আমার মামার বিয়েতে সবাই আসবে, কিন্তু যেমন সবাই আসবে, বলে খুব মজা হবে, খুব আনন্দ হবে। তো চলো, এখনো কেনাকাটা কিছু শুরু হয়নি, কিছু করিনি, সেগুলো এখন করতে হয়, যেতে হবে। তো চলো আর বেশি গল্প করছি। সরস্বতীর বিদায় হয়ে গেল, আমরা একটা বিসর্জন দেখতে গেছিলাম, ঠাকুর ঘুরিয়ে নিয়ে চলে গেল। আসছে বছর আবার হবে বলে তো পিহু। হ্যাঁ আমরা দৌড়ে গেছিলাম নাকের আওয়াজ শুনে, তারপর দেখছি ঠাকুরটাকে ঘুরিয়ে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তো দুটো ঠাকুর একসাথে নিয়ে এসেছিল, চলে গেল।